My dear students, now coming to the point, Unit 19, অধ্যায় 19, Lessons 7-8, The Liberation War Museum, মুক্তিযুদ্ধ জাদুঘর। তো জি নাম্বারে কি বলছে? টেস্ট, পরীক্ষা করো your general knowledge, তোমার সাধারণ জ্ঞান, ম্যাচ, মিলাও the beginnings, শুরু and the ends, এবং শেষ of the sentences, বাক্যগুলোর। মানে টেস্ট করো এবং মেলাও। তাহলে প্রথমে কি বলছে? দুইটা অপশন, এই যে এই পাশে 1 2 3 তিনটা বাক্য, এই পার আবার তিনটা বাক্য দেওয়া আছে, ঠিক আছে? যে 1 2 3 মানে তিনটা অপশন দেওয়া আছে। আর যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, ঠিক আছে? বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি, ঔপন্যাসিক, নাট্যকার, ছোট গল্প রাইটার, সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তো এখানে বলছে রবীন্দ্রনাথ ট্যাগোর, ইংরেজিতে উচ্চারণটা ঠাকুর হয় না, ট্যাগোর, ঠিক আছে? রবীন্দ্রনাথ ট্যাগোর রট, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অন, আওয়ার আমাদের, ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস, ইজ হলো অন, অন মানে কি? দিনের পূর্বে সবসময় অন বসে, ঠিক আছে? আওয়ার ভিক্টরি ডে ইজ, আমাদের বিজয় দিবস হলো অন, রাইট? তো রবীন্দ্রনাথ ঠাকুর, এবার এই 3 নম্বর অপশন দেখো, 26 মার্চ, 26শে মার্চ, আওয়ার ন্যাশনাল অ্যানথেম, আমাদের জাতীয় সঙ্গীত, আওয়ার, আওয়ার মানে আমাদের, ন্যাশনাল, ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়, অ্যানথেম মানে সঙ্গীত, আওয়ার ন্যাশনাল অ্যানথেম, আমাদের জাতীয় সঙ্গীত, 16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর। তো আমরা জানি 26শে ডিসেম্বর হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, আর 16ই ডিসেম্বর হচ্ছে কি? বিজয় দিবস। 26শে ডিসেম্বর কি? 26শে ডিসেম্বর হচ্ছে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস। 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, আর 16th ডিসেম্বর হচ্ছে আমাদের ভিক্টরি ডে। তাহলে বাকি থাকে একটা, রবীন্দ্রনাথ ট্যাগোর, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ন্যাশনাল অ্যানথেমটা লিখেছিল। So you can match like this, Rabindranath Tagore wrote our national anthem. Our Independence Day is on 26th March. Our Victory Day is on 16th December. Okay? তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর wrote, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন our national anthem, আমাদের জাতীয় সঙ্গীত, our Independence Day, আমাদের স্বাধীনতা দিবস, is হলো on 26 March, 26শে মার্চ। Our Victory Day is, আমাদের বিজয় দিবস হলো on 16th December, 16ই ডিসেম্বর। ওকে? Now coming to the point H, H কি বলছে? গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। তারপরে কি বলছে? প্ল্যান, প্ল্যান পরিকল্পনা করো, a field trip, একটা শিক্ষা সফরের, that you would like to take, তুমি যে একটি শিক্ষা সফরে যেতে চাও তার, that you would like to take, তুমি যে সফরটাতে যেতে চাও তার, that you would like to take, তুমি যে শিক্ষা সফরটিতে যেতে চাও সে ধরনের একটা শিক্ষা সফরের পরিকল্পনা করো, ঠিক আছে? তারপরে কি করো? অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিবে, রাইট? তো প্রথম প্রশ্ন কি করা হয়েছে? হোয়ার, কোথায়, হোয়ার কোথায়, উড ইউ লাইক টু গো, তুমি যেতে চাও। তা অ্যান্সার এখানে দেওয়া আছে কি? আই উড লাইক টু গো টু সোনারগাঁ, আই উড লাইক টু গো, আমি যেতে চাই টু সোনারগাঁ, সোনারগাঁয়ে। হোয়ার ইজ দিস প্লেস, এই জায়গাটি কোথায়? তাহলে 2 নম্বর প্রশ্ন কি? হোয়ার ইজ দিস প্লেস, হোয়ার কোথায়, ইজ দিস প্লেস এই জায়গাটি। তাহলে অ্যান্সারটা কি হবে? ইট ইজ, এটি হলো ইন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, ইট ইজ ইন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট নিয়ার ঢাকা, ইট ইজ, এটি হলো ইন নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, নারায়ণগঞ্জ জেলায়, নিয়ার ঢাকা, ঢাকার। এবার 3 নম্বর প্রশ্ন কি বলছে? যে হু উড ইউ গো উইথ, তুমি কার সঙ্গে যাবে? তা অ্যান্সারটা কিভাবে দিবে? আই উড গো উইথ মাই ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, আই উড গো, আমি যাব, উইথ সঙ্গে, মাই ক্লাসমেটস আমার সহপাঠীদের, অ্যান্ড টিচার্স এবং শিক্ষকদের। 4 নম্বর প্রশ্ন কি বলছে? মাই লিটল চ্যাম্পিয়ন্স, 4 নম্বর প্রশ্ন বলছে হাউ, কিভাবে, উড ইউ গেট, তুমি পৌঁছবে,
there সেখানে। So you write the answer like this. We would get there by bus. We would get, আমরা পৌঁছবো there সেখানে, by bus, বাসে চড়ে। When, কখন, would you go, তুমি যাবে। তো তোমরা কি বলবে? We would go on a sunny winter morning. We would go, আমরা যাব, on a sunny, একটি রৌদ্রোজ্জ্বল, সানি মানে কি? রৌদ্রোজ্জ্বল, চকচকে, রোদে ভরপুর। On a sunny, একটি রৌদ্রোজ্জ্বল, উইন্টার মর্নিং, শীতের সকালে। উইন্টার মর্নিং, শীতের সকালে। হোয়াট, কি? would you see, তুমি দেখবে, there সেখানে। তুমি সেখানে কি দেখবে? তো অ্যান্সারটা কিভাবে করবে? we would see the ancient ruins, the folk art and craft museum and Panam City. We would see, আমরা দেখব, the ancient ruins, প্রাচীন ধ্বংসাবশেষ, the folk art, লোকশিল্প, and craft museum, এবং কারুশিল্প জাদুঘর, and পানাম সিটি, এবং পানাম শহর। তো পানাম শহর সম্পর্কে তোমাদের জানা দরকার যে পানাম শহর হচ্ছে মুঘল সাম্রাজ্যের সময়ে একটা শহর যেখানে 12 ভূঁইয়াদের রাজ চলতো। ঠিক আছে, পানাম শহর, এই পানাম শহরটা নারায়ণগঞ্জের একটা বিখ্যাত স্থান, সোনারগাঁয়ে। মোটামুটি 10 কিলোমিটার জায়গা জুড়ে এটা হয়েছিল। ঠিক আছে, তোমরা ইউনিট 20-তে গিয়ে কিন্তু পানাম শহর সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবে। এরপরে কি, হোয়াই, কেন, উড ইউ লাইক, তুমি চাও, টু গো, যেতে, টু দিস প্লেস, এই জায়গায়। তো তুমি অ্যান্সারটা এভাবে বলতে পারো, আই উড লাইক টু গো টু লার্ন অ্যাবাউট দি এনশিয়েন্ট হিস্ট্রি, অ্যাবাউট দি এনশিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড কালচার অফ বাংলাদেশ। সো আই উড লাইক, আমি চাই, টু গো, যেতে, টু দিস প্লেস, এই জায়গায়, বিকজ, কারণ, আই ওয়ান্ট, আমি চাই, টু লার্ন, জানতে, অ্যাবাউট, সম্পর্কে, দি অ্যানশিয়েন্ট হিস্ট্রি, প্রাচীন ইতিহাস, অ্যান্ড কালচার, এবং সংস্কৃতি, অফ বাংলাদেশ, বাংলাদেশের। নাও উইল মুভ অন মাই ডিয়ার স্টুডেন্টস। এবার আই নম্বরে আমরা চলে আসি। আই নম্বরে কি, রাইট, লিখো ইউর নিউজ স্টোরি, তোমার গল্প, মানে সংবাদ গল্প, ইন ইউর এক্সারসাইজ বুক, এক্সারসাইজ বুকে। এই যে এইভাবে আমরা একটা আমাদের নোটবুকে নিউজ স্টোরি তোমাদেরকে লিখে দিয়েছি। এই যে পিকচার যেটা দেখতে পাচ্ছ, এরকম ভাবে পিকচার আকারে চমৎকার ভাবে লিখে দিয়েছি। তো এইখানে তুমি যখন লিখবে গল্পটা, তুমি যখন লিখবে তোমার খাতায় যখন লিখবে, তখন তুমি কি করবা, সেইটাই হচ্ছে ব্যাপার। ওকে, তো দেখো আমি তোমাদের বুঝিয়ে দিই যে এইভাবে লিখবে, যে তুমি ম্যাগাজিনটার নাম যে কোনো দিতে পারো। আমরা সানশাইন ম্যাগাজিনই দিয়েছি, সানশাইন ম্যাগাজিন। ঠিক আছে, সানশাইন ম্যাগাজিন মানে এই নামটাই দিতে পারো। তুমি আরো নাম দিতে পারো, এনি কাইন্ড অফ নেম ইউ ইউ ক্যান গিভ, তুমি যে কোনো ধরনের নাম দিতে পারো। ঠিক আছে, আর তারপরে কি, যে এই সানশাইন ম্যাগাজিনটা কি উদ্দেশ্যে লেখা হয়? দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5, ক্লাস 5 এর শিক্ষার্থীদের জন্য এবং তাদের দ্বারা লেখা হয়। এবার আমরা দিয়েছি সোনারগাঁয়ের উপরে, জন্য টাইটেলটা কি দিয়েছি? আ ভিজিট, একটা ভ্রমণ, টু সোনারগাঁ, সোনারগাঁয়ের ভ্রমণ। আর বাই ইউর নেম, এবার এই জায়গায় যে বাই ইউর নেম আছে না, এই জায়গাটাতে তোমার নাম লিখবা। ওকে, তুমি লিখছো যখন তোমার নাম লিখবে, তোমার নাম, যেটা তোমার নাম সে নামটা লিখবা। ঠিক আছে, ওকে। এরপরে কি বলছে? অন এ বিউটিফুল ডে ইন জানুয়ারি, অন এ বিউটিফুল ডে। এবার তুমি গল্পটাকে এভাবে লিখবে, এই যে এরকম ভাবে লিখবা। ঠিক আছে, এইভাবে যেভাবে লিখে দিয়েছি এরকম ভাবে লিখবে। এইভাবে লিখলেই তোমার গল্পটা খুবই সুন্দর হবে এবং সবাই পছন্দ করবে। তো দেখো কিভাবে লিখে দিয়েছি, যে সেটা ট্রান্সলেট করে চমৎকার ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই। অনেক বিউটিফুল ডে, একটি সুন্দর দিনে, ইন জানুয়ারি, জানুয়ারির, মানে জানুয়ারি মাসের একটি সুন্দর দিনে, আওয়ার ক্লাস, আমাদের ক্লাস বা আমাদের শ্রেণী, ওয়েন্ট, গিয়েছিল, অন এন এডুকেশনাল ট্রিপ, একটি শিক্ষামূলক ভ্রমণে। অন এন এডুকেশনাল ট্রিপ, ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ, একটি শিক্ষামূলক ভ্রমণে। টু দ্য হিস্টোরিক সিটি, টু দ্য হিস্টোরিক সিটি, ঐতিহাসিক শহরে, অব সোনারগাঁ, সোনারগাঁয়ের, ইন নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের। দ্য ট্রিপ ওয়াজ, ভ্রমণটি ছিল, পার্ট, অংশ,
অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স, আমাদের বাংলাদেশ ও বিশ্ব বিষয়ক পড়াশোনার, টু লার্ন জানতে, অ্যাবাউট সম্পর্কে, আওয়ার রিচ হিস্ট্রি আমাদের সমৃদ্ধ ইতিহাস, আমাদের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানতে। উই ট্রাভেলড আমরা ভ্রমণ করেছিলাম, বাই বাস বাসে চড়ে, অ্যান্ড রিচড এবং পৌঁছালাম, সোনারগাঁয়ে at 10 AM সকাল 10টায়। আওয়ার হিস্ট্রি টিচার আমাদের ইতিহাসের শিক্ষক, ওয়াজ ছিলেন, আওয়ার গাইড আমাদের গাইড ছিলেন, ফর দ্য ডে দিনটির জন্য। ফার্স্ট প্রথমে, উই ভিজিটেড আমরা পরিদর্শন করলাম বা দেখলাম, উই ভিজিটেড দ্য ফক আর্ট লোকশিল্প, অ্যান্ড ক্রাফট মিউজিয়াম এবং কারুশিল্প জাদুঘর। কারুশিল্প জাদুঘর মানে, ক্রাফট মিউজিয়াম বলতে যে হাতে তৈরি জিনিসপত্র যে জাদুঘরে সংরক্ষণ করা হয়, কারুশিল্প জাদুঘর মানে হাতে তৈরি বিভিন্ন হাঁড়ি পাতিল, তারপরে নকশি কাঁথা, বিভিন্ন হাতে তৈরি যে জিনিসপত্র আছে না, সেগুলো যেখানে সংগ্রহ করা হয় সেটাকে ক্রাফট মিউজিয়াম বলা হয়ে থাকে। ঠিক আছে। উই স আমরা দেখলাম, কি দেখলাম, ট্র্যাডিশনাল বোটস ঐতিহ্যবাহী নৌকা। তাহলে দেখো নৌকা কি হাতে তৈরি, তাই না? কাঠ মিস্ত্রিরা নৌকা তৈরি করে। ট্র্যাডিশনাল বোটস ঐতিহ্যবাহী নৌকা, উডেন ক্রাফটস কাঠের কারুশিল্প, অ্যান্ড বিউটিফুল নকশি কাঁথা এবং সুন্দর নকশি কাঁথা। দেন তারপর উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম, টু সি দেখতে, দি অ্যানশিয়েন্ট রুইন্স প্রাচীন ধ্বংস অবশেষ। প্রাচীন ধ্বংস অবশেষ মানে যে বিল্ডিং মানে ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু কিছুটা বেঁচে আছে, সেই জায়গাটা দেখতে যাওয়া, সেটার নাম হচ্ছে প্রাচীন ধ্বংস অবশেষ দেখতে যাওয়া। অফ দ্য সিটি শহরের, রাইট। ফাইনালি অবশেষে উই ওয়াকড আমরা হাঁটলাম, থ্রু দ্য ওল্ড স্ট্রিটস পুরাতন রাস্তায় বা পুরনো রাস্তায়, থ্রু দ্য ওল্ড স্ট্রিটস পুরনো রাস্তায় আমরা হাঁটলাম। অফ প্যানাম সিটি পানাম শহরের। উই স আমরা দেখলাম, দ্য বিউটিফুল সুন্দর বাট ওল্ড বিল্ডিংস কিন্তু পুরনো ভবনগুলো, ফ্রম দ্য ব্রিটিশ পিরিয়ড ব্রিটিশ যুগের, ফ্রম দ্য ব্রিটিশ পিরিয়ড ব্রিটিশ যুগের। ইট ওয়াজ এটি ছিল অ্যামেজিং খুবই আশ্চর্যজনক, অ্যামেজিং অ্যামেজিং খুবই আশ্চর্যজনক, টু সি দেখতে, হাউ পিপল কিভাবে মানুষ, লিভড বসবাস করত, ইন দ্য পাস্ট অতীতে, ইন দ্য পাস্ট অতীতে কিভাবে মানুষ বসবাস করত। ওই টুক আমরা তুললাম, ম্যানি ফটোগ্রাফস অনেক ছবি। উই লেফট আমরা ত্যাগ করলাম, সোনারগাঁ আমরা ছেড়ে আসলাম, at 3 p.m বিকেল 3টায়, at 3 p.m ইট ওয়াজ এটি ছিল, আ ভেরি ইন্টারেস্টিং একটি খুবই আকর্ষণীয়, অ্যান্ড মেমোরেবল ট্রিপ এবং স্মরণীয় ভ্রমণ। উই লার্নড আমরা শিখেছিলাম বা জেনেছিলাম, ম্যানি নিউ থিংস অনেক নতুন জিনিস, অ্যাবাউট আওয়ার হেরিটেজ আমাদের ঐতিহ্য সম্পর্কে, অ্যাবাউট আওয়ার হেরিটেজ আমাদের ঐতিহ্য সম্পর্কে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এরকম ভাবে সুন্দরভাবে বুঝে পড়ে আমাদের নোটবুকের মাধ্যমে নিজেকে খুবই যোগ্য হিসাবে গড়ে তুলবে। অ্যান্ড ওয়ান থিং মোর, এই জাতিকে স্ট্রং একটি মজবুত জাতি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।